তুই এখন সেই মুঠো করে বসে আছিস? ভুলে যা না শুভকে। এক মাস তো হয়ে গেল, তুই সেই মুঠো করে বসে তারপর চিন্তা করছিস তুই। ভাই, আমি না শুভকে ভালোবাসি, কি করে ভুলবো বল? তাহলে একটা কাজ কর। মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার ওকে চাই মা। তুমি তুমি কিছু একটা উপায় বলে দাও মা। মা, বলে দাও তুমি কিছু একটা উপায়। আমি সব জানি। এই নে, এটা জলের সাথে মিশিয়ে ওকে খাইয়ে দিবি, তোর কাজ হয়ে যাবে। যা যা যা। আচ্ছা বলছি, শোনেন, তোমার কাছে জল আছে? দেখতে হবে, দাঁড়া আজকে। না গো, নেই জল। খুব জল তেষ্টা পেয়েছিল। এই, তোরা পরে এখনো বাড়ি যাসনি? না, ওয়েদারটা খুব সুন্দর, ভাই, খুব সুন্দর ওয়েদার একদম না, প্রচুর রোদ্দুর। তো প্রেম করছিস, তা বিয়ে থা কবে করবি? দেখা যাক। আচ্ছা, দেখাই যাক। ওয়েদারটা এত বাজে, জল খাই। আচ্ছা, তোরা কি কেউ খাবে? হ্যাঁ, ও খাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি খাবো, আমাকে একটু দাও। এইটুখানি জল আছে, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়েই খাবো। বস, বসে প্রেম কর, বাড়ি যাই আমি। হ্যাঁ যা, সাবধানে যাবি। এমনটা এমনটা কেন হচ্ছে আমার সাথে? কেনই বা ঘটছে এইসব? আর মেঘাকে কেন আমি আয়নায় দেখছি? শুভ, ফিরে এসো আমার কাছে। এটা এটা যেন মেঘার ভয়েস না? কেন জানি না মেঘা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি শুধু তোমাকেই চাই, আর তুমি আর দূরে থেকো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। এবার থেকে তুমি শুধু আমার। দেখে রাখুন, এই হলো 4 বন্ধু। এরা খুব ভালো বন্ধু। তবে কথায় আছে না, একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিনও ভালো বন্ধু হতে পারে না, ঠিক তেমনই। আরে তুই একা? তোর সাথে শুভ আসেনি? না রে, ও আজ বাড়িতে আছে, কি একটা কাজ আছে বলে। ও না, আমার মনে হলো ও আর মেঘা মচ্ছে এই বাজার দিয়ে গেল, তাই তোকে জিজ্ঞাসা করলাম। মানে এই তো একটু আগে ফোন করলাম। দেখ, তোদের বিষয় তোরা জানিস, তোরা কিছু করিস সারা। কুনাল, ওদের মধ্যে কি সম্পর্ক আছে তুই জানিস? সত্যি করে বল, তুই হাসলি কেন? সবই তো তুই জানিস। মেঘা শুভর পেছনে, শুভ তোর পেছনে, তুই শুভর পেছনে, আর আমি তো বাদ দে। তুই তারপর কি বল, তুই কার পিছনে? আমি আর কার পিছনে হবো? আমি কার পিছনে? তুই কোথায় জানাচ্ছি? জান, আমি তোরা চলে যাচ্ছি। যা। কুনাল, একটা সত্যি কথা বলতো, তুই কি আমাকে ভালোবাসিস? মানে তুই এসব কি বলছিস? ওরকম কোনো ব্যাপার না। আমি জানি তুই কি চাস। আমিও না শুভমের সাথে সম্পর্কে থাকতে চাই। আচ্ছা, এমন কিছু কি করা যায় না যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে? মানে শুভমের সাথে আমি আর থাকতে পারছি না রে। সবসময় নিচের কাজে ব্যস্ত থাকে, ফোন করলে তো সবসময় ফোনই ধরে না। তুই সবসময় আমার খোঁজ নিস। আমি জানি তুই কিছু বলতে না পারলেও তুই মনে মনে আমাকে অনেক ভালোবাসিস। আচ্ছা, এমন কিছু কি করা যায় না
যাতে শুভ, মেঘার আর আমি তোর। কিভাবে সম্ভব? আমার তো আই হ্যাভ নো আইডিয়া। শোন, আমি না একটা তান্ত্রিককে জানি, তুই মেঘাকে গিয়ে ওখানে যেতে বল, তারপর ও যাবে আর আমি ওকে হাতে নাতে দেবো, তারপর সম্পর্ক শেষ। अभी तो खेल शुरू हुई है। আরে তুমি না বুঝলে কে বুঝবে, একটু বোঝো। কি ভাববো? তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমরা দুজন ভালো বন্ধু, আর এটা পিউ জানলে কি ভাবে বলো তো? দেখো, আমি পিউকে ভালোবাসি, আর তুমি শুধু আমার বন্ধু, আর আমি শুধু পিউকেই ভালোবাসি। আর তুমি যদি এই বন্ধুত্বটাকে ভালোবাসা ভেবে ভুল করো, তাহলে এটা তোমার প্রবলেম, আমার নয়। আর এই প্রবলেমটা তোমাকেই সলভ করতে হবে। শুভম, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে অনেক যত্নে রাখবো। তুমি এটা কি বলছো? দেখো, তুমি আমাদের ভালো বন্ধুত্বটাকে নষ্ট করো না। আর এরকম যদি চলতে থাকে, আমি কিন্তু পিউকে বাদ দিয়ে আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, বিশ্বাস করো, আমি আমি সব ঠিক করে দেব। নাটক করে নাও, অনেক হয়েছে। নাটক? নাটক আমি করছি? এতদিন ধরে তোমাকে সাপোর্ট করলাম, তোমার পাশে থাকলাম, আর এখন বলছো নাটক আমি করছি? বন্ধুকে তো বন্ধুই সাহায্য করে, তাহলে তুমি এতগুলো কথা বলতে পারলে? আমি আর তোমাকে কখনোই বলবো না ভালোবাসি, আর তোমাকে কখনো জোরও করবো না, বাধাও দেব না। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো বলছি। তুই না আমার ভালো বন্ধু, তুই পারলি এটা করতে? শেষে কিনা কালা জাদু। আজ না তোকে আমার বন্ধু ভাবতেই ঘৃণা করছে। ছি! না 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 পিউ, তুই এসব কি বলছিস? এসব কিছু না। শুভ আর আমি জাস্ট ফ্রেন্ড, আর আমাদের মধ্যে এসব কিছুই নেই। আর কেন লোকাচ্ছিস? আমি সব জেনে গেছি। তুই এতটা নিচে নামতে পারিস আমি ভাবতেও পারিনি কোনোদিন। আর তোমার হচ্ছে। আরে আমি শুধু, আরে শোনো, আরে শোনো না রে বাবা। এবার থেকে তুমি শুধু আমার। শেষমেশ এক ঢিলে দুই পাখি। মানে? মানে মানে মানেটা ওরা আসলে বুঝতে পারবি, বুঝলি? মানে এসব কি হচ্ছে? আসলে তোরা এতদিন যাদের লাভার ভাবতিস, আমরা দুজন ভাই বোন। মানে ভাই বোন? আজ অমাবস্যার রাত, আজ তোদের দুটোর আত্মার বলিদান হবে, আর আমরা মুক্তি পাবো সেই অভিশাপ থেকে। বহুকাল আগে আমাদের পরিবারে একটা অভিশাপ লাগে কালা জাদু। আমাদের ঠাকুমা কালা জাদু করেছিল দাদুকে পাওয়ার জন্য, পেয়েও যায়, কিন্তু বলে না জোর করে কিছু পাওয়া যায় না। বিয়ের 10 বছর পর দাদুর কালা জাদুর ওষুধ কেটে যায়, দাদু সব বুঝে ফেলে। তখন আর কিছু করার ছিল না, কারণ সেই তান্ত্রিক বেঁচেও ছিল না। পরে ঠাকুমার সব কথা জানার পর তুই আমাকে মেরে দিচ্ছিস তো? আমি অভিশাপ দিচ্ছি, 20 বছরের পর থেকে এই বংশের কোনো সন্তান বেঁচে থাকবে না। তোর বংশ নির্বংশ হয়ে যাবে। দাদু প্ল্যান করে ঠাকুমাকে মেরে ফেলে এবং ঠাকুমা মরার আগে অভিশাপ দিয়ে যায়। আর এই অভিশাপ মুক্তির একটাই উপায়, আত্মার বলিদান। তবে যেমন তেমন কারো নয়, এমন কাউকে লাগতো যার বয়স 20 বছর হতে বেশি বাকি নেই, আর তারপর
তোদের সাথে পরিচয় হয়। আর হ্যাঁ, এই সমস্ত প্ল্যানটা আমাদেরই ছিল, আর ওই তান্ত্রিক কেউ নয়, পিউ নিজেই ছিল। ছি শুভম, ছি, আমি এতদিন ধরে তোমায় ভালোবাসি, আর আজ তার এই প্রতিদান দিলে তুমি। পিউ, আমি তো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা শুভ, তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমার কিছু হয়ে যাক? না, তুমি বলতেই পারো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? দাদা, তুই কিন্তু ঠিক সিদ্ধান্ত নিচ্ছিস না। আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। আমি এটা করতে পারবো না রে। তুই কি বলছিস? করতে পারবি না মানে? দাদা, দাদা দে আমাকে, দে বলছি ওগুলো আমাকে। আমি পারবো না, আমি এগুলোকে নষ্ট করে দেবো। আমি কারোর জীবন নিয়ে নিজে বেঁচে থাকতে চাই না। আর বলছি তুই যা দাদা, তুই ঠিক না বোন, না বোন, তুই এমন করিস না। তুই ওটা 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 মাছ দিতে না বোন। কুনাল, কুনাল, কিরে? কুনাল, 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 বিশ্বাস কর, আমি তোকে মারতে চাইনি। কুনাল, কুনাল, কুনাল। দাদা, এটা কি করলি? কাল কাল তোর 20 বছর হবে, আর তুই আজ এটা নষ্ট করে দিলি। কি করলি এটা তুই দাদা? বাবার পরে তুই একমাত্র। আমি তোকে এইভাবে হারাতে পারবো না দাদা, আমি তোকে পারবো না এইভাবে হারাতে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই তো আমি আগে থেকেই এটা এনে রেখেছিলাম। এতে বিষ আছে, এটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি মারা যাব। আর তুই তুই নতুন জীবন পাবি মেঘের সাথে। ওটা খাস না, আমার বোন বলিস, ওটা খাস না, তুই এমন করিস না। দাদা, দাদা, তোরা ভালো থাকিস। শেষমে আমাদের অভিশাপটা কাটলো বল। আমি কুনালকে মারতে চাইনি রে দাদা, কিন্তু আমারও কিছু করার ছিল না। একজনকে না মারলে যে আমাদের অভিশাপ কোনোদিনও কাটতো না রে দাদা। তোরা ভালো থাকিস। আমি আর কুনাল নয়, মরে গিয়ে এক হলাম। তোরা ভালো থাকিস দাদা।